সবাইকে স্বাগত আজকের এই ধামাকেদার সেশনে। আমাদের আজকের লক্ষ্য একদম জলের মতো পরিষ্কার। কিভাবে আপনার প্রথম চেষ্টাতেই পশ্চিমবঙ্গ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় বাজিমাত করবেন। এখন আপনি হয়তো ভাবছেন, এত লাখ লাখ ক্যান্ডিডেট, এত কম্পিটিশন, সত্যিই কি ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করা পসিবল? আমার উত্তর হলো 100% পসিবল। কিন্তু এর জন্য শুধু দিনরাত এক করে গাদার খাটনি খাটলে হবে না, চাই একটা সলিড স্ট্র্যাটেজি। সঠিক প্ল্যান ছাড়াই বৈতরণী পার হওয়া মুশকিল। তবে আমি গ্যারান্টি দিচ্ছি, আজকের এই নিখুঁত ব্লুপ্রিন্টটা ফলো করলে আপনি আপনার প্রথম চেষ্টাকেই চূড়ান্ত চেষ্টায় বদলে ফেলতে পারবেন। তো আর দেরি কেন, চলুন এই গেম চেঞ্জিং আলোচনা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই চট করে দেখে নিই আমাদের আজকের রোড ম্যাপ। আমরা ধাপে ধাপে কথা বলবো সাকসেস স্ট্র্যাটেজি, সিলেবাস ও প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, সাবজেক্ট ভিত্তিক মাইক্রো প্ল্যানিং, স্মার্ট নোটস ও রিভিশন, মক টেস্ট এবং সবশেষে আমাদের ফাইনাল স্টাডি ব্যাচ নিয়ে। তো শুরু করা যাক আমাদের সেকশন 1, ফার্স্ট অ্যাটেম্পট সাকসেস, দ্য ব্লুপ্রিন্ট দিয়ে। একটা কথা খেয়াল করেছেন, বছরের পর বছর যারা সংগ্রাম করে আর যারা প্রথমবারই সফল হয়, তাদের মধ্যে পার্থক্যটা কিন্তু শুধু মেধায় নয়, আসল পার্থক্যটা হলো তাদের সিস্টেমে। আমরা এই প্রস্তুতিকে একটা দারুণ কার্যকরী 5 ধাপের ভিজুয়াল ফ্লোচার্টে ভাগ করেছি। এই জার্নিটা শুরু হচ্ছে ম্যাক্রো স্ট্র্যাটেজি থেকে আর শেষ হচ্ছে মাইক্রো ট্যাকটিক্সে। ধাপ 1-এ আমরা সিলেবাস আর বিগত বছরের প্রশ্ন ঘেটে তথ্য বের করব। ধাপ 2-এ মাইক্রো প্ল্যানিং দিয়ে প্রতিদিনের রুটিন বানাবো। ধাপ 3 হলো স্মার্ট নোটস তৈরি। ধাপ 4-এ থাকছে আমাদের মনে রাখার ইঞ্জিন, মানে 5+2 রিভিশন রুল। আর একদম শেষে ধাপ 5-এ মক টেস্ট দিয়ে আমরা ফাইনাল যুদ্ধের জন্য তৈরি হব। বিশ্বাস করুন, এর কোনো একটা ধাপও কিন্তু বাদ দেওয়া চলবে না। এবার সোজা চলে আসছি আমাদের প্রথম ধাপে, স্টেপ 1, সিলেবাস ডিকোডিং এবং পিওয়াইকিউ অ্যানালিসিস। বাজার থেকে একগাদা বই কিনে আনার আগে আপনার ফার্স্ট কাজ কি জানেন? অফিসিয়াল সিলেবাসটা প্রিন্ট করে নিজের পড়ার টেবিলের সামনে আটকে রাখা। এরপর জোগাড় করতে হবে গত 7 থেকে 10 বছরের প্রশ্নপত্র বা পিওয়াইকিউ। কিন্তু জাস্ট রিডিং পড়লে হবে না, আপনাকে একজন ডিটেকটিভের মতো এগুলোকে বিশ্লেষণ করতে হবে। আপনি খুঁজবেন পাবলিক সার্ভিস কমিশনের সবচেয়ে পছন্দের জায়গাগুলো কোথায়। আর জানেন তো, একটু অ্যানালিসিস করলেই একটা মারাত্মক হাই ইল্ড প্যাটার্ন ধরা পড়ে। পিএসসি সাধারণত স্ট্যাটিক জিকে এবং সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স থেকে প্রচুর রীতিমতো প্রশ্ন করে। এই প্যাটার্নটা একবার ধরতে পারলে আপনি বুঝে যাবেন আপনার এনার্জির বেশিরভাগ অংশ ঠিক কোন কোন জায়গায় ইনভেস্ট করতে হবে। চলুন এগিয়ে যাই নেক্সট সেকশনে, স্টেপ 2, সাবজেক্ট ওয়াইজ মাইক্রো প্ল্যানিং। জেনারেল স্টাডিজ নিয়ে আমরা সবচেয়ে বড় ভুল কি করি বলুন তো? অন্ধের মতো মুখস্থ করতে যাই। কিন্তু ইতিহাস বা ভূগোলের ফ্যাক্টস শুধু মুখস্থ করলে পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার করার দিকে ফোকাস করুন। ইতিহাসের জন্য ওই এলোমেলো সাল মুখস্থ করা আজই বন্ধ করুন, বরং টাইমলাইনের সাহায্যে ঘটনাগুলো ক্রমানুসারে সাজান, দেখবেন গল্পের মতো মনে থাকছে। ভূগোলের ক্ষেত্রে ম্যাপ ছাড়া একদম পড়তে বসবেন না। ফিজিক্যাল ম্যাপের ভিজুয়াল মেমোরি কিন্তু গেম চেঞ্জার। আর বিজ্ঞানের ক্ষেত্রে ওই যে একটু আগে বললাম, হাই ইল্ড প্যাটার্ন, জটিল সব ইকুয়েশনে না গিয়ে এভরিডে সায়েন্স, মানে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে ব্যবহারিক প্রয়োগ, সেটাতে সবচেয়ে বেশি জোর দিন। এবার আমি আপনাদের এমন একটা ম্যাজিক নাম্বার দেখাবো যা লিটারেলি আপনার পরীক্ষার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। নাম্বারটা হলো 50। এর মানে কি? মানে হলো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় পাটিগণিত বা অ্যারিথমেটিক থেকে 25টা প্রশ্ন থাকে, প্রতিটিতে 2 নম্বর করে, অর্থাৎ মোট 50 নম্বর। ভাই, এই একটা মাত্র অংশ পুরো গেম ঘুরিয়ে দিতে পারে। আপনি যদি ম্যাথসে স্ট্রং হন, আপনার প্রিলিমস ক্লিয়ার করার চান্স রকেট স্পিডে বেড়ে যাবে। তাহলে এই সলিড 50 নম্বর পকেটে পুরবেন কিভাবে? প্রথমেই প্রতিটি চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট একদম জলের মতো ক্লিয়ার করুন। কিন্তু শুধু বেসিক দিয়ে চিরে ভিজবে না, কারণ পরীক্ষার হলে টাইম হলো আপনার সবচেয়ে বড় শত্রু। তাই কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বের করার শর্টকাট ট্রিক্সগুলো আপনাকে মাস্টার করতেই হবে। এর সাথে একটা দারুণ ডেইলি হ্যাবিট তৈরি করুন, ক্যালকুলেশন ড্রিল। প্রতিদিন কিছুটা সময় বের করে ফাস্ট যোগ, বিয়োগ, স্কোয়ার এবং কিউব করার প্র্যাকটিস করুন। এটা রোজকার একটা অভ্যাসে পরিণত হলে দেখবেন আপনার ব্রেন ক্যালকুলেটরের মতো কাজ করছে আর পড়াশোনায় ফোকাসও অনেক বেড়ে গেছে। মাইক্রো প্ল্যানের আর একটা ইম্পর্ট্যান্ট অংশ হলো কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে। এগুলো কিন্তু পরীক্ষার আগের সপ্তাহে বিশাল কোনো পিডিএফ ডাউনলোড করে গিলে ফেলার জিনিস নয়। আপনি যদি একজন ওয়ার্কিং প্রফেশনাল বা ব্যস্ত স্টুডেন্ট হন, তবে এই রুটিনটা আপনার জন্যই। প্রতিদিন মাত্র 30 থেকে 40 মিনিট ডেডিকেট করুন শুধু এই টপিকগুলোর জন্য। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পরীক্ষার আগের 8 থেকে 10 মাসের নিউজ কভার করতে হবে। আর স্ট্যাটিক জিকের এসেনশিয়াল রিসোর্স হিসাবে মেজর অ্যাওয়ার্ডস, বিভিন্ন রাজ্যের ডান্স ফর্ম এবং ইম্পর্ট্যান্ট ডেজ, এই টপিকগুলো একদম মুখস্থ ঠোঁটস্থ করে ফেলুন। রোজকার এই ছোট্ট অভ্যাসটাই আপনাকে অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে রাখবে। চলে আসছি আমাদের পরবর্তী ধাপে, স্টেপ 3, স্মার্ট নোট মেকিং। প্রতিদিন তো পড়ছেন, কিন্তু শেষ সপ্তাহের রিভিশনের জন্য আপনার ব্রহ্মাস্ত্র কি? আপনার নিজের হাতে বানানো স্মার্ট নোটস। পরীক্ষার আগে মোটা মোটা বই রিডিং পড়ার কোনো টাইম আপনি পাবেন না। তাই বড় বড় প্যারাগ্রাফ লেখা আজই বন্ধ করুন। নিজের ভাষায় লিখুন, একদম শর্টকাটে। ছোট ছোট বুলেট পয়েন্ট, ফ্লো চার্ট আর সিম্পল ডায়াগ্রাম ইউজ করুন।
এই ভিজুয়াল ফরম্যাটগুলো দেখলে ব্রেন খুব সহজে ইনফরমেশন ক্যাচ করতে পারে আর অনেক দিন মনেও রাখতে পারে। এরপর আসছি ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গায়। স্টেপ 4, দ্য 5+2 রুল, মানে সায়েন্টিফিক রিভিশন। নতুন নতুন টপিক পড়াটা কিন্তু লড়াইয়ের মাত্র হাফ পার্ট। আসল চ্যালেঞ্জ হলো পুরনো পড়াগুলো মনে রাখা। এই ভুলে যাওয়ার রোগ সারানোর একটা সায়েন্টিফিক টোটকা হলো এই 5+2 রুল। রুটিনটা খুব সিম্পল। সপ্তাহের প্রথম 5 দিন মানে সোম থেকে শুক্র আপনি শুধু নতুন টপিক পড়বেন এবং নোটস বানাবেন। কিন্তু উইকেন্ডের 2 দিন মানে শনি আর রবিবার নো নিউ টপিকস। এই দুটো দিন স্ট্রিক্টলি ডেডিকেটেড থাকবে শুধুমাত্র ফুল রিভিশনের জন্য। আপনি স্টুডেন্ট হন বা চাকরিজীবী, এই ব্যালেন্স রুটিনটা ফলো করলে পুরনো পড়া আর কখনো ভুলবেন না। আমাদের ব্লুপ্রিন্টের একেবারে শেষ ধাপ, স্টেপ 5, মক টেস্ট এবং টাইম ম্যানেজমেন্ট। পরীক্ষার হল কিন্তু একটা মারাত্মক হাই প্রেশার জোন, আর এখানেই বেশিরভাগ ক্যান্ডিডেট 3টে বিশাল ভুল বা পিটফলের শিকার হন। প্রথম ভুল, পুরো সিলেবাস শেষ হোক তারপর মক টেস্ট দেব। একদম না, সিলেবাস 40-50% শেষ হলেই মক টেস্ট দেওয়া স্টার্ট করুন। দ্বিতীয় ভুল, ঘড়ির দিকে খেয়াল না রাখা। যে কোনো মক টেস্টে 90 মিনিটের একটা কড়া লিমিট সেট করে দিন, 1 মিনিটও বেশি নয়। আর তৃতীয় এবং সবচেয়ে ডেঞ্জারাস ভুল, টেস্ট দেওয়ার পর সেটাকে ফেলে রাখা। পোস্ট টেস্ট অ্যানালিসিস মাস্ট। আপনি নেগেটিভ মার্কিং কোথায় খাচ্ছেন আর অঙ্কে ঠিক কতটা এক্সট্রা টাইম লাগছে সেটা গভীরভাবে অ্যানালাইজ করুন এবং সলিউশন বের করুন। তো নিজেকে একবার প্রশ্ন করুন, আর ইউ রেডি টু মেক ইউর ফার্স্ট অ্যাটেম্পট ইউর ফাইনাল অ্যাটেম্পট? আমরা পুরো 5 ধাপের ব্লুপ্রিন্টটা কিন্তু ধাপে ধাপে ডিকোড করে ফেললাম। সিলেবাস অ্যানালিসিস, মাইক্রো প্ল্যানিং, স্মার্ট নোটস, 5+2 রিভিশন রুল আর মক টেস্ট প্র্যাকটিস। রাস্তা তৈরি, ম্যাপ আপনার হাতে। এখন শুধু আপনার অ্যাকশন নেওয়ার অপেক্ষা। আর এই অ্যাকশনটাকে নিখুঁতভাবে এক্সিকিউট করার জন্য আমাদের শেষ সেকশন, ফাইনাল স্টাডি পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস ব্যাচ। আপনারা যারা ভাবছেন গাইডেন্স পেলে এই প্ল্যানটা ফাটিয়ে ইমপ্লিমেন্ট করা যেত, তাদের জন্য ফাইনাল স্টাডি নিয়ে এসছে এই এক্সক্লুসিভ ব্যাচ। এইটা জাস্ট কয়েকটা ক্লাসের রেকর্ড নয়, আমাদের এই 5 ধাপের স্ট্র্যাটেজির ওপর বেস করেই পুরো কোর্সটা ডিজাইন করা হয়েছে। এখানে আপনি পাবেন চ্যাপ্টার ভিত্তিক ক্লাস যা আপনার লার্নিং একদম টু দ্য পয়েন্ট রাখবে। সবচেয়ে বড় চমকটা কি জানেন? আপনাকে একটাও বাইরের বই কিনতে হবে না, সম্পূর্ণ ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, আর আমাদের তৈরি করা স্মার্ট নোটস আমরাই আপনাকে প্রোভাইড করব। আর কনফিডেন্স বুস্ট করার জন্য থাকছে প্রচুর মক টেস্ট আর ডাউট ক্লিয়ারিং সেশন। একেবারে পারফেক্ট প্যাকেজ। মিশন কিন্তু অলরেডি চলছে আর সিট খুব দ্রুত ভর্তি হয়ে যাচ্ছে। আপনি যদি সত্যি সিরিয়াস হন আর এই প্রুভেন সিস্টেমের হাত ধরে নিজের প্রস্তুতি শুরু করতে চান, তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নম্বর 9339077688-এ এখনই হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি কল করুন। নিজের ক্যারিয়ারকে ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। আজই সিট বুক করুন, এই ব্লুপ্রিন্ট ফলো করুন, আর চলুন একসাথে এই পরীক্ষায় ইতিহাস তৈরি করি। আচ্ছা, যাওয়ার আগে বলুন তো, এই ব্লুপ্রিন্টের কোন স্টেপটা আপনি আজ থেকেই রুটিনে অ্যাড করছেন? কমেন্ট করে জানান। আর দেখা হচ্ছে পরের আলোচনায়। ভালো থাকবেন।